এমনি সন্নিবেশিত এলাকা কি রূপায় খালো এবং ফেলকসর কেউ আছে মামলায় সুতাচূড়া ইনভেকিনের স্টেশন তো আইপিও শুরু হয়ে দেরি মাঝে আমামলিক কতদিন নটাইলে এনলে তাই তো এই লবণের দাম বিএনপি আসছিলেন একটা পুরোপুরি নব ন্যায্য মূল্য নিশ্চিতারা করছিলাম না ইনশাআল্লাহ। এখন লবণ আমদানি করবে বলে হইয়ে অস্থায়ী সরকার একটা ঘোষণা দিয়ে যারা তো অভিজ্ঞতা নাই আর মাস দেড় মাস তারপরেও পূর্ণাঙ্গ হঠাৎ নেওয়ার কারণে যারা তখন ভোট এরা ব্যস্ত একটা মাস ঠিক করবে হইতে পারি ইনশাল্লাহ এদূর হচ্ছে যে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে এদেশের লবণের ন্যায্য মূল্য প্রতিষ্ঠিত আগেও আমরা বুঝছিলাম ইনশাআল্লাহ তারা কাছে আগেও সরকারের তাই এখন অনুরোধ করছিলাম এখনো আবার করি রাস্তাহীনের মালিকটা অনরা রাস্তাহীন ঠিক রাখিলে লাভবান অনরা মালামাল পরিবহন করলে বালা বেশি চলিবেন অনরা 25 বছর রাস্তা নষ্ট হয়ে যাবে এখন হারান হইলে আরা বেশি লাভ করতে চাইয়ে অতিরিক্ত বুঝাই করি ট্রাকের মধ্যে তো ট্রাকের ওজন একটা কমাইলে বাড়ানো নিচুর দেখা তার ফাল দিয়ে ভারী নজরে ভাঙ করিয়ে যদি আরা লবণ পরিবহন করে তোলে রাস্তাও ঠিক থাকে আমরা ব্যবসা হয় এবং 25 বছর সরকারের রাস্তা বানাই দেওয়া রিপেয়ার করা হওয়া না হয় হইলেও কি রিপেয়ার 25 বছর গরিব কারণে কষ্ট হন অনরা বাড়ি আমরা নিজেরাই চিন্তা করি চাইবেন যাতে অতিরিক্ত বুঝাই করিয়ে ট্রাক নলিবে এবং ট্রাকের মধ্যে তেল ফেললে এমন ভাবে দিগন্ত যাতে রাস্তার মধ্যে পানি বেশি নজরে রাস্তা ঠিকই থাকে আর পানি ধরলে বিয়ানো হজলের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন মহাসড়ক আমরা যা ইয়ান অনরা কাছে একখানে আবেদন অনুরোধ আর বুড়ো হতাশ হইয়ে অনরার কে বিরক্ত কিছু না রে আজ অনরার সন্তান অনরার পোয়া অনরার পুরান মানুষ 30 বছর আগে হইতে অনরা আরে গুটি আইসো ভালোবাইসো আজ যে অনরা ছিলাম দিও তো আর বউর অনরা আর তো আর বেশি গুটি অনরার কাছে কি আই আর সারা জীবন সমস্ত ভালোবাসা দিয়ে আমার কৃতজ্ঞতা শুধু হয়েছে আর জীবনের শেষ নিঃশ্বাস যতদিন শেষ নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকি আগেও আছিলেন আমরা আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখে আর জীবনের একখানি সাধনা একখানি উদ্দেশ্য এই দেশের মাটি মানুষ এবং এলাকার যাতে উন্নয়ন করতে পারি মানুষের সেবা করতে পারি দিন ও খেদমত করতে পারি আল্লাহ কবুল করছি। আর শেখ হাসিনা গুম করিয়ে হত্যা করিবার উদ্দেশ্যে ভারত ফেলাই দিয়ে আর হত্যা করিবার উদ্দেশ্যে গুম করছে এর আরো অনেক নেতা কর্মী হল এদেশের মধ্যে গুম করছে হত্যা করছে আমরা দোয়া করছিলাম রোজা রাখিয়ে দোয়া করছিলাম নমাজ পড়ে দোয়া করছিলাম আমার সন্তান বাচ্চা রাখি বলে আল্লাহ দোয়া কবুল করছি আমি জীবিত আছি আমরা সামনে আব্বাতে ওনারা সালাম দিতে আসছি ওনারা তো দোয়া চাইতে আসছি নানব সালাম দুঃখ ভোট চাইতে আসছি আয় কি গরম করে যাই বললা এই অবস্থা আছে না আমিও বড় গিয়ে দিতেও আর তুই 68 বছর বয়স বড় হইনো গিয়ে নে আগে না তোমরা দূরে বেশি করতে যা করে যাইতে জন্য আমরা তো আমার প্রতিনিধি হিসাবে বিএনপির প্রতিনিধি হিসাবে ঘরে ঘরে যাইয়ে রে সালাম দিয়া করিবে আমার পক্ষে দোয়া চাহ করিব নামাজ চাহ কবুল চাহ করিব চাইবেন না এটা আর আল্লাহ বলে কোনো দল আছে না সমস্ত বেশন আর ভাই বেড়া দল মনত যে দল করিব গরব কিন্তু নামাজ চাহ কবুল দিতে হবে এই দেশের লোক বলি আর এখনো দলমত ন চাই আর বেক্ষণের লইয়ের এক কাম সুসম্পর্ক করে বেক্ষণের প্রতি দায়িত্ব পালন করতে চাই বেক্ষণের সাহায্য করতে চাই না নয় আরো দলমত চাই না রাজু কতদিন ঘুষ হয়ে আছে
আর পার্টির মধ্যে একখান সিদ্ধান্ত আছে যে পার্টির এই সময় সিদ্ধান্ত নমানিয়ে যারা নির্বাচন করিব আওয়ামী লীগের সহযোগিতা করিবার মতো ইয়ান একখান কর্মকাণ্ড হইব। এ কারণে নীতিগত ভাবে আর বাংলাদেশের মধ্যে যারা প্রার্থী তারা বহিষ্কার করা বুঝছি। আর কি মনত বুঝি না নীতিগত ভাবে দলের একটা সিদ্ধান্ত অনুসারে